আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ, নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে লাইভে আলোচনা করব। অনেক বাচ্চাই আছেন যারা অতিরিক্ত পরিমাণ ঘামে, যেটা নিয়ে বাবা মা উভয়ই অত্যন্ত দুশ্চিন্তা করে। অনেক মারাই চেম্বারে এসে বলে যে স্যার আমার বাচ্চা অতিরিক্ত পরিমাণ ঘামে, এক্ষেত্রে কি করা যায়। আসলে বাচ্চাদের অতিরিক্ত ঘামের অনেকগুলো কারণ থাকে। এর আগে আমি আরেকটু জিনিস বলে নিই। বাচ্চাদের অতিরিক্ত ঘাম আসলে দুই ধরনের। এটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় হাইপারহাইড্রোসিস। যদি বাচ্চার শরীরের একটা নির্দিষ্ট অংশ ঘামে, অর্থাৎ যদি হাতের তালু পায়ের তালু যদি ঘামে, অথবা যদি কপাল ঘামে, অথবা অনেক সময় দেখা যায় যে কোনো বাচ্চা বগল ঘামতে পারে, এরকম যদি হয় এটাকে বলা হয় প্রাইমারি হাইপারহাইড্রোসিস। আর কিছু কিছু বাচ্চা আছে যাদের সারা শরীর ঘামে, এটাকে বলে সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস। এখন তবে ম্যাক্সিমাম বাচ্চারই চেম্বারে যে বাচ্চাগুলো দেখতে পাই, ওদের দেখা যায় যে সারা শরীর না, শরীরের নির্দিষ্ট একটা অংশ অতিরিক্ত পরিমাণ ঘামে। এর মধ্যে থাকে হাতের তালু, পায়ের তালু, এই দুটোই ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে ঘামে। আর কারো কারোর ক্ষেত্রে একটু বগল বেশি ঘামে, কারো কারোর ক্ষেত্রে দেখা যায় যে কপাল ঘামে। আসলে এই জিনিসটা কেন হয় এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রাইমারি হাইপারহাইড্রোসিস অর্থাৎ শরীরের একটা নির্দিষ্ট অংশ ঘামার কারণ প্রধানত নাম্বার 1 হচ্ছে ইডিওপ্যাথিক, মানে হচ্ছে এটার আসলে কোনো কারণ জানা যায়নি। বংশগত কারণে অনেক বাচ্চা দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ ঘামতে পারে। এরকম যদি ঘামে তাহলে টেনশন করার কোনো কারণ নেই। একটা নির্দিষ্ট সময়ের পরে এই ঘামটা আস্তে আস্তে আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। যেমন আরও একটা কারণ হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, অর্থাৎ কোনো বাচ্চার যদি জন্মগতভাবে হার্টে কোনো ত্রুটি থাকে, এসব বাচ্চারা জন্মের পরেই দেখা যায় যে খাওয়ার সময় বাচ্চাদের মাথা অতিরিক্ত পরিমাণ ঘেমে যায়। এক্ষেত্রে আমাদের হার্টের ইকো করে তারপর দেখতে হয় যে হার্টে কোনো প্রবলেম আছে কিনা। যদি হার্টে কোনো সমস্যা থেকে থাকে এই অনুযায়ী ব্যবস্থা নিলে বাচ্চার ঘাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে কোনো বাচ্চা যদি খাওয়ার সময় অতিরিক্ত পরিমাণ মাথা ঘামে তাহলে এটা একটু অ্যালার্মিং বিষয়। এটা আসলে কনজেনিটাল হার্ট ডিজিজের একটা লক্ষণ, যে বাচ্চা যতবারই বুকের দুধ টানতে যায় ততবারই দেখা যায় যে বাচ্চা মাথা ঘেমে যাচ্ছে, বাচ্চা বুকের দুধ ঠিক মতো টানতে পারে না। অনেক সময় দেখা যায় যে বাচ্চা নীল হয়ে যেতে পারে। এরকম যদি হয় তাহলে অবশ্যই দেরি না করে শিশু বিশেষজ্ঞের পরামর্শ মতো বাচ্চার ইকো করানো উচিত। আরেকটা কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাচ্চার ভিটামিন ডি এর অভাবে অনেক বাচ্চা একটু ঘামতে পারে। ওদের ক্ষেত্রেও দেখা যায় যে মাথাটা একটু বেশি ঘামে, বাচ্চা খুব সহজেই দুর্বল হয়ে যায়। এটাও আরেকটা কারণ। তবে ভিটামিন ডি এর অভাবে যদি কোনো বাচ্চা ঘামে তাহলে এইসব বাচ্চাদেরকেও যদি ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়া হয় বা ভিটামিন বা আরও কিছু মিনারেলস দেওয়া হয়, এই ঘামগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর এগুলো তো মোটামুটি শরীরে দেখা যায় যে একটা নির্দিষ্ট পার্টসে ঘামতেছে, অর্থাৎ কোনো বাচ্চা দেখা যায় যে হাতের তালু পায়ের তালু ঘামে, ওইটা সব ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ইডিওপ্যাথিক কজ, অর্থাৎ কোনো কারণ নাই। বাবা মার যদি এরকম ঘাম বেশি হয় তাহলে বাচ্চার ঘাম বেশি হতে পারে। এটা একটা নির্দিষ্ট সময় পরে সাধারণত ঠিক হয়ে যায়। আর আরেকটা ঘাম হচ্ছে একদম সারা শরীর ঘেমে ভিজে যায়, যেটা আসলে বিভিন্ন রোগের কারণে হয়। ওরকম যদি কোনো বাচ্চার হয় তাহলে দ্রুততার সহিত ডাক্তারের পরামর্শ মতো পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া উচিত। যেমন সারা শরীর ঘামের কারণ 1 নম্বর কারণ যেটা আমাদের, এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ কোনো বাচ্চা যদি হঠাৎ করে থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায়, বাচ্চা দেখা যায় যে ঘামের পরিমাণও বেড়ে যায়। তারপর দ্বিতীয়ত দেখা যায় যে কোনো বাচ্চার যদি ডায়াবেটিস থাকে, হঠাৎ করে যদি বাচ্চার গ্লুকোজের পরিমাণ কমে যায় কোনো কারণে, এক্ষেত্রে বাচ্চার সারা শরীর ঘামতে পারে। এরপর আছে বাচ্চা যদি কোনো কারণে প্রেশার বেড়ে যায়, কারণ আমরা বাচ্চাদের প্রেশারের জিনিসটাকে আসলে খুব নেগলেক্ট করি। ইভেন অনেক ডাক্তাররাও দেখা যায় যে বাচ্চাদের প্রেশার মাপতে চায় না। বাট এরকম যদি কোনো বাচ্চা দেখা যায় যে সারা শরীর ঘামতেছে, তাহলে অবশ্যই বাচ্চার প্রেশার মেপে দেখা উচিত যে বাচ্চার প্রেশারটা ঠিক আছে কিনা। কারণ বাচ্চাদের অনেকগুলো রোগ আছে, এর মধ্যে যেমন কুশিং সিনড্রোম, ফিওক্রোমোসাইটোমা, এরকম যে রোগের কারণে অনেক সময় বাচ্চাদের প্রেশার বেড়ে যায় এবং বাচ্চারা অনবরত ঘামতে পারে। আর
এরকম যদি সারা শরীর ঘামে যায় তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ মতো ঘামের কারণটা বের করা উচিত এবং ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে মানে লাস্টলি এটা হচ্ছে কোনো বাচ্চা দেখা যায় যে অ্যাংজাইটির কারণে অনেক সময় মানে দুশ্চিন্তার কারণে অনেক সময় ঘামতে পারে, যে বাচ্চার এক্সাম সামনে বাচ্চা অতিরিক্ত পরিমাণ টেনশন ফিল করতেছে, এক্ষেত্রেও অনেক বাচ্চা ঘামতে পারে। তাহলে কোনো বাচ্চা যদি সারা শরীর ঘেমে যায় তাহলে এটা অবশ্যই অ্যালার্মিং জিনিস। এক্ষেত্রে আমি পরামর্শ দিব যে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে দ্রুত কিছু পরীক্ষা নিরীক্ষা করে এর ব্যবস্থা নেওয়া উচিত। মোটামুটি অতিরিক্ত ঘাম নিয়ে এই আজকে আমার আলোচনা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওতে কোন বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনতে আগ্রহী আমার কমেন্ট সেকশনে জানালে ওই বিষয়ে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।